আজকে আপনাদের সাথে শেয়ার করছি কুমলি শাকের একটা রান্না। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার জন্যই দেখুন কুমলি শাকটা প্রথমেই কিন্তু ভালো করে বেছে নিয়েছি। অনেক সময় পোকা পাতা থাকে, ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে আর বেছে নিয়েছি। আর তার সাথে একটা আলু নিয়েছি। এই শাক আর আলুটা প্রথমেই আমি ছোট ছোট করে কেটে নেব। এটা আমি অফ ক্যামেরায় করে নিলাম। দেখুন শাকগুলো সুন্দর করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর শাকগুলো খুব বড় বড় করে কাটারও দরকার নেই, যেমনি আমরা নর্মাল শাক কাটি সেরকমভাবেই কিন্তু শাকটা কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আলুটাও দেখুন একদমই ছোট্ট ছোট্ট করে আর কেটে নিয়েছি। যেরকম দেবেন সেরকম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আলুটা কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে ছোট্ট ছোট্ট করে একটু কেটে নিয়েছি। আর এবারেই রান্না করব, তার জন্য দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি আর দিয়ে দিলাম ওপর থেকে একটা শুকনো লঙ্কা, একটুখানি ভেজে নেব। প্রথমেই একটা আমি শুকনো মশলা বানাবো, তাই শুকনো কড়াইতেই কিন্তু এই ড্রাই রোস্ট মশলাটা বানিয়ে নিতে হবে। অল্প একটু জিরে দিলাম, আর একটু দিচ্ছি অল্প একেবারেই ধনে, আর দিচ্ছি একটুখানি পাঁচফোড়ন। একেবারেই অল্প অল্প একটুখানি মশলা দিয়েছি, দিয়েই বেশ ভালো করে দেখুন শুকনো কড়ায় ভালো করে এটা ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোবে, তখনই কিন্তু এটা আমি ঢেলে নেব। হামানদিস্তার মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়ার মধ্যেও কিন্তু গুঁড়োটা করে নিতে পারেন। আমি হামানদিস্তার মধ্যে দিয়েই গুঁড়োটা প্রথমে করে নেব। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ফুটে গেলেই ওপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে অল্প একটুখানি লবণ অ্যাড করব। এবারেই আলুটা একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। একটু কালার চেঞ্জ হবে সেই পর্যন্ত কিন্তু আলুটা আমি ভেজে নেব, যাতে করে আলুর একটা কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে। দেখুন আলুগুলো কিন্তু অল্প অল্প একটু করে কালার ধরতে শুরু করেছে, এই পর্যন্তই কিন্তু আলুগুলো আমি ভালো করে ভেজে নিলাম। এবারেই এখানে অ্যাড করব শাকটা। পুরো শাকটা দিয়েই কিন্তু ঢেকে 5 মিনিট রান্না করে নিলেই আলু আর এই শাক খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে। আমি আলুর সাথে লবণ দিয়েছি, তাই আর লবণ দিলাম না, ঢেকেই 5 মিনিট রান্না করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। দেখুন বেশ সুন্দরভাবেই শাকটা নরম হয়ে গেছে, আর তার সাথে আলুটাও বেশ সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই কিন্তু একটু প্রথমে দেখুন মিশিয়ে নিচ্ছি, আর ঠিক এইভাবেই রান্নাটা করে নিতে হবে। এইভাবে একবার কুমলি শাক রান্না করে দেখুন, ভীষণই টেস্টি হয়। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা রিকোয়েস্টেড ভিডিও। স্বর্ণালী ফজি ওয়াইফ থেকে কমেন্ট করে গেছিল যে কুমলি শাকের রেসিপি দেখতে চায়, তাই আজকে তার জন্যই কুমলি শাকের রেসিপিটা শেয়ার করা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি আপনাদেরও কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আরও 5 মিনিট ঢেকে রান্না করে নিলাম। দেখুন সুন্দরভাবেই কিন্তু শাক আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবারেই আমি এটা ঢেলে নেব। পুরো শাকটাই কিন্তু দেখুন আমি কড়াই থেকে নামিয়ে নিলাম, আবারও ওই কড়াইটা ধুয়ে ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছি। আবারও একটুখানি তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে 6 থেকে 7 কোয়া রসুন, আর ঝালের জন্য কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়েই একটু ভেজে নিয়েই ওপর থেকে একটা ঝিরি করে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। দিয়েই বেশ ভালো করে পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্যই আমি এখানে অ্যাড করছি লবণ। লবণটা কিন্তু অবশ্যই দেখে ব্যবহার করবেন, কারণ আলুটা যখন ভেজেছিলাম তখন কিন্তু লবণ অলরেডি দেওয়া আছে, তাই এই পর্যায়ে কিন্তু লবণটা একটুখানি দেখে দেবেন। দিয়েই বেশ ভালো করে দেখুন পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটাও বেশ সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে।
এবারেই এখানে অ্যাড করব কিন্তু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দেওয়ার কারণেই কিন্তু এই কমলি শাকের রান্নাটা অপূর্ব টেস্ট হবে। অল্প একটুখানি চিংড়ি মাছ দিয়ে দিলাম, ওপর থেকে অ্যাড করছি হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে এবার বেশ ভালো করে চিংড়ি মাছটা রান্না করে নিতে হবে যত সময় পর্যন্ত চিংড়ি মাছ থেকে বেশ কিছুটা জল বেরোবে সেই পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। দেখুন চিংড়ি মাছ থেকে কিন্তু অনেকটা পরিমাণই জল ছাড়তে শুরু করেছে আর চিংড়ি মাছটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এর পর্যায়ে দিয়ে দিলাম শাক আর আলু, দিয়ে বেশ ভালো করে খানিক সময় কিন্তু মিশিয়ে নিতে হবে। এই রকম শাকের রেসিপি থাকলে ছোট বাচ্চারা যখন শাক খায় না, এইভাবে শাক বানিয়ে দিন, দেখবেন থালা পরিষ্কার করে খেয়ে নেবে। দারুণ টেস্ট হয়। গরম গরম ভাতের সাথে যদি এইরকম কমলি শাকের একটা রেসিপি থাকে তাহলে দেখবেন অন্য কিছু আর লাগবেই না। শাকটা দেখুন বেশ কিছু সময় ধরে আমি মিশিয়ে রান্না করে নিয়েছি। এবারে ঢেকে আবারও আমি 3 থেকে 4 মিনিট রেখে দেব লো ফ্লেমে। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু জলটা বেরিয়ে গেছে আর রান্নাটাও আমার একেবারেই রেডি। টেস্টের জন্য দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি আগে থেকে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেটাই গুঁড়ো মশলাটা আমি অ্যাড করলাম। দিয়ে বেশ ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। তারপরেই কিন্তু গরম গরম ভাতে পরিবেশন করতে পারেন। দুর্দান্ত টেস্ট হয়। এইভাবে কমলি শাকটা রান্না করার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আর কেমন হয়েছিল কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। দেখুন পুরোপুরি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। লবণ মিষ্টিটা অবশ্যই দেখে নেবেন। দিয়েই কিন্তু এবার আমি এটা নামিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন যে শাকটা কতটা সুন্দর হয়েছে, আর যেমনি সুন্দর দেখতে হয়েছিল খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। এইভাবে শাক রান্না করার রিকোয়েস্ট কিন্তু আপনাদের কাছে বারবার বলছি, একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। একরকমভাবে কমলি শাক রান্না করার দরকার নেই, একটু চেঞ্জ করুন, দেখবেন দারুণ টেস্টি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল। এইভাবেই কমলি শাকটা কিন্তু অল্প মশলায় বানিয়ে নিতে পারেন। আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।